কিন্তু তারপরে কি বলতে গেলাম, হ্যাঁ তারপরে আমাদের বিয়েটা শেষে হলো। আমি দিদির বাড়ি যাওয়ার নাম করে পগার পার সেই দিনগুলো মনে পড়লে আমার এত হাসি পায়। দিদির বাড়ি যাওয়ার নাম করে আমার বাবার সঙ্গে স্টেশনে দেখা হয়েছে। বাবা বলছে কোথায় যাচ্ছিস, আমি বললাম দিদির বাড়ি যাচ্ছি। বলে সরাসরি নদিয়া আমার হাজব্যান্ডের একটা বন্ধু ওখানে ফ্যামিলি নিয়ে থাকতো। তো আমরা বিয়ে করে বিয়েটা আবার কেমন হয়েছিল, বিয়েটা জাস্ট কি বলবো, জাস্ট সিঁদুর পরানো, কিছুই ছিল না, ব্রাহ্মণ ছিল না, পুরোহিত ছিল না। ওই যা হোক করে সিঁদুরটা দিয়ে নদিয়ায় থাকতাম 1.5 মাস। ওখান থেকে আবার আমরা 1.5 মাস পরে দিল্লি, তখন আমার হাজব্যান্ড দিল্লিতে কাজ করতো, ওখানে দিল্লিতে চলে গেলাম। ওখানে থাকার বাবু এলো, আমার ছেলে, বড় ছেলে। 1.5 মাস পরে আমার কি বলবো এলো। আসার পরে আমি 8 মাস পরে বাড়ি এলাম। আসার পর বেশ ভালোই দিন কাটছিল। তারপর আমার হাজব্যান্ডের একটা মানে কাজের জীবন থেকে একটা ধাক্কা আসলো, খুব বড় ধাক্কা। আমার হাজব্যান্ডের সব গয়না গাঁটি যা ছিল ওরই কাজের লোক নিয়ে পালিয়ে গেছিলো। সেই জন্য আবার হাজব্যান্ড মুম্বাই গেল, ওখানে গিয়ে কাজ করতে লাগলো। তারপরে বেশ সংসার ভালোই চলছিল, আমিও মুম্বাই চলে গেলাম। ছেলেটা তখন 9 মাসের। তারপর যখন 2.5 বছর হলো এলাম। তারপর আমার মেয়ে এই লকডাউনে আমার মেয়ে আসলো। আমার মেয়ে যখন পেটে, আমার একদম শরীরে রক্ত থাকতো না। আমার ডাক্তার বলেই দিয়েছিল যে মা কিংবা ছেলে দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। আমার খুব কষ্ট হতো, মানে খুব কাঁদতাম ডাক্তারের কথা শুনে, এত কান্না পেত। কিন্তু আমার মেয়ে সত্যি কিছুই হয়নি, ভগবান ছিল। এই যে দেখো আমার মেয়ে, মা আমি মেয়েকে খুব ভালোবাসি। ছোট করেই বললাম, আমার বিয়ের অনেক কি বলবো, বলতে গেলে আমার সারাদিন লেগে যাবে, কিন্তু সারাদিন গল্প করার মতো আমার হাতে এখন টাইম নেই, অনেক কাজ, বুঝতেই পারছো। আবার তোমাদের সাথে পরে কথা বলবো, রাখছি, টাটা।